আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর ইমান। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আমানতের খেয়ানতকারী একজন ইমামকে জীবন্ত কবর দেওয়ার একটি বিস্ময়কর ঘটনা বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। এই ঘটনাটি চোখে দেখা কবরের আজাব গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। একজন মুসাফির অনেক রাত হয়ে যাওয়ায় নিকটবর্তী কোনো এক মসজিদে আশ্রয় নিয়েছিল। মসজিদে প্রবেশ করে মুসাফির মসজিদের ইমাম সাহেবকে বলল যে আজকের রাতে আপনি আমাকে মসজিদে থাকতে অনুমতি দেন, কাল সকালে আমি চলে যাব। মুসাফিরের কথা শুনে ইমাম সাহেব বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি এখানে রাত্রি যাপন করতে পারেন। সে মুসাফিরের কাছে বেশ কিছু টাকা ছিল। তিনি সেই টাকাগুলো চুরি হয়ে যাওয়ার ভয়ে ইমামের কাছে সেগুলো আমানত হিসাবে রাখলেন এবং তাকে বললেন, এই টাকাগুলো আপনার হেফাজতে রাখেন, আমি কালকে যাবার সময় টাকাগুলো আপনার কাছ থেকে ফেরত নিয়ে যাব, কারণ আমি মসজিদে একা ঘুমাবো। এতগুলো টাকা আমার জীবনভর উপার্জনের টাকা, আমি চাই না কোনো চোর চুরি করে নিয়ে যাক। মুসাফিরের কথা শুনে ইমাম সাহেব এতে দ্বিমত করলেন না, তাই তিনি টাকাগুলো নিজের কাছে রেখে দিলেন। কিন্তু রাতের বেলা ওই মুসাফির ঘুমানোর পর ইমাম সাহেবের নিয়ত খারাপ হয়ে গেল। ইবলিস শয়তান তাকে প্ররোচিত করে কুমন্ত্রণা দিল। তাছাড়াও ইমাম সাহেব প্রচণ্ড লোভী ব্যক্তি ছিল। এতগুলো টাকা একসাথে জীবনেও দেখেননি। টাকার লোভ কোনোভাবেই সামলাতে পারলেন না। এরপর সেই ইমাম টাকাগুলো আত্মসাৎ করবে বলে বুদ্ধি খাটালেন। তাই মাঝ রাতে তিনি সেই ঘুমন্ত মুসাফিরকে গলা টিপে নৃশংসভাবে হত্যা করে ফেললেন। একটু পর ফজরের নামাজের সময় হলো। ইমাম মুসল্লিদের উদ্দেশ্যে বললেন, গতকাল রাতে এখানে একজন মুসাফির এসেছিলেন। তিনি আমার কাছে রাত্রি যাপনের অনুমতি চেয়েছিলেন, তাই আমি অনুমতি দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো, এই রাতেই তিনি মৃত্যুবরণ করেছেন। তাকে আমি খুব ক্লান্ত দেখেছিলাম। আমার মনে হয় চরম ক্লান্তি থেকে সে মুসাফির অসুস্থ হয়ে পড়েছিলেন, আর এই জন্যই মৃত্যুবরণ করেছেন। উপস্থিত মুসল্লিরা তখন সে মুসাফিরের লাশটিকে গোসল দেওয়ার জন্য উঠিয়ে নিয়ে গেল, কিন্তু আশ্চর্যজনকভাবে সে লাশটিকে কোনো মতে তোলা যাচ্ছিল না। উপস্থিত মুসল্লিগণ কিছুতেই বুঝতে পারছিলেন না যে এই অল্প সময়ের মাঝে লাশটি কিভাবে এত ভারী হয়ে গেল। এরপর যখন তারা ইমামের কাছে সাহায্য চাইলেন, তখন ইমাম লাশটির কাছে গেল এবং সেটিকে তুলতে উদ্যত হলো। আশ্চর্যজনকভাবে লাশটি তখন একদম হালকা হয়ে গেল এবং ইমাম অতি সহজে লাশটিকে তুলে ফেললেন। এরপর লাশটিকে গোসল দেয়া হলো। গোসলের পর লাশটিকে যখন খাটিয়ায় রাখা হলো, তখন দেখা দিল আরেক বিপদ। কোনো মতেই ঘাটিয়াটি ওঠানো যাচ্ছিল না। সবাই অবাক হয়ে গেলেন। তারা নিজেদের মাঝে বলাবলি শুরু করলো, কেন বারবার এমনটা হচ্ছে, কেন মুসাফিরের লাশ এত ভারী হয়ে যাচ্ছে? মুসাফির আদৌ কি ভালো মানুষ ছিলেন না? বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কমন্তব্য করতে শুরু করলো। সবাই বলাবলি শেষে তারা আবার ওই ইমামের কাছে গেলেন এবং এবারও তিনি হাত লাগানোর সাথে সাথে লাশটি একদম হালকা হয়ে গেল। লাশটি হালকা হয়ে যাওয়ায় খাটিয়া খুব সহজে তোলা যাচ্ছিল। সেই মুহূর্তে সকল মানুষ ইমামের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল এবং বলতে লাগলো, আমাদের ইমাম সাহেব আল্লাহর একজন বুজুর্গ, তিনি কতই না ভালো মানুষ, তিনি একের পর এক কত অসাধারণ কারামতি দেখাচ্ছেন। আল্লাহর নেক বান্দা বলে তিনি পারছেন, আর আমরা গুনাহগার পারছি না। অতপর জানাজা শেষে ওই মুসাফিরের লাশের খাটিয়া বহন করে কবরস্থানে নিয়ে যাওয়া হলো দাফনের জন্য। সে সময় ওই ইমাম তাদের সাথে ছিলেন। কবরস্থানে গিয়ে সবাই মিলে যখন লাশ কবরে নামাতে গেল, তখনও পুরনো সমস্যার পুনরাবৃত্তি ঘটল। আবারও লাশটি অত্যন্ত ভারী হয়ে গেল এবং কিছুতেই আর সেটিকে কবরে নামানো যাচ্ছিল না। মুসল্লিগণ নিজেদের মাঝে আবার বলাবলি করতে লাগলো, এই মুসাফির নিশ্চয়ই একজন পাপী বান্দা, এ কারণেই তো তার লাশ কবরে নামছে না। আগের বারের মতো এবারও ইমাম সাহেব হাত লাগাতে লাশ হালকা হয়ে গেল। তখন তারা বলল, ইমাম সাহেব, আগে কবরে নামুক, এরপর লাশ কবরে নামানো হবে, নয়তো দেখা যাবে মাঝপথে আমরা লাশ নিয়ে কোনোভাবেই আর খবর দিতে পারছি না। সেই কথা মতো ইমাম সাহেব কবরে নামলেন। কিন্তু তারপরে ঘটল এক আশ্চর্য ঘটনা। ইমাম সাহেব কবরে নামতেই কবরের মাটি তার পা কামড়ে ধরল। ইমাম সাহেব কবর দিয়ে মাটি থেকে কোনোভাবেই তার পা ওঠাতে পারছিলেন না। সকলে মিলে তাকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হলো চারদিকে। মুহূর্তের মধ্যে হইচই পড়ে গেল ইমামকে। যখন ধীরে ধীরে মাটি গিলে খাচ্ছিল, ওই মুহূর্তে তিনি মুসাফিরকে হত্যা করার কথা নিজেই স্বীকার করলেন। তিনি কাঁদতে কাঁদতে অনর্গল ক্ষমা চেয়ে যাচ্ছিলেন, কিন্তু তার শেষ রক্ষা হলো না। ধীরে ধীরে তিনি সম্পূর্ণ মাটির গভীরে ঢুকিয়ে জীবন্ত সমাধিস্থ হলেন। এদিকে উপস্থিত মুসল্লিগণ বুঝতে পারলেন যে সেই মুসাফির কোনো পাপী বান্দা ছিলেন না, বরং তিনি ছিলেন হালাল পথে উপার্জনকারী একজন ব্যক্তি। জীবনের সকল অর্থ ইমাম সাহেবকে বিশ্বাস করে আমানত রেখেছিলেন, আর লোভী ইমাম সেই আমানতের খেয়ানত করেছে। এরপর আরেকটি কবর খনন করা হলো এবং সেখানে মুসাফিরকে অতি সম্মানের সাথে দাফন করা হলো এবং ইমাম সে কবরে মৃত্যুবরণ করলেন।
এবং তাকে সেখানে কবর দেওয়া হলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।